আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে ফেব্রুয়ারির প্রায় শেষের মাঝের দিন একবারে। তো আজকের দিনেও কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা আর কি কুয়াশা পড়েছে চতুর্পাশে। এই দেখেন, মানে এতটাই সুন্দর লাগছে আর কি বলবো, তার জন্যে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি যে আসলে কতটা সুন্দর লাগছে। যে দৃশ্যগুলো যদি দেখেন, ওয়াও, এই পাশেও দেখেন। তো শীতকালের শেষের সময়টা আসলে দেখতে কীরকম, এই দৃশ্যগুলো কিন্তু আসলেই দেখতে অনেকটা ভালো লাগে এবং স্মৃতি হিসাবে আমি রেখে দিচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে অবশ্যই শীতকালের শেষের সময়গুলো আর কি আসলে দেখতে কীরকম। তো 2024 সালের শীতকালীন যে ফেব্রুয়ারি মাসের যে দৃশ্য সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো মর্নিং আপডেট, একদমই কুয়াশায় ভরা সকাল, আসলে ভালো লাগছে। এই পাশে যদি দেখেন, বাচ্চারা এই যে দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি বাড়ছে কিন্তু এই যে, আর কুয়াশার চাদর দিয়ে কিন্তু একদমই ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন। ওই পাশ দিয়েও কিন্তু দুই একটা বাচ্চা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, কিছু কিছু দেখা যাচ্ছে। তাহলে মনে করছেন যে কতটা আর কি কুয়াশা পড়েছে এখানে। আর সকালের ভিউটা আসলেই অনেকটা সুন্দর এবং সকালের যে হাওয়া সেটা কিন্তু অনেকটা ভালো লাগে। অবশ্যই আমি আপনাদেরকে দেখাই যে এখানে ধান ক্ষেতগুলো কিন্তু একদমই শুকিয়ে আছে, পানি দেওয়া হয়নি এখন পর্যন্ত, দেখতে পাচ্ছেন সরাসরি একবারে শুকনোই পড়ে আছে আর কি। আর গরমের দিনের একটা বস্তু যে লাইন খুব কম থাকে, আর অবশ্যই যেহেতু অনেক মোটর চলে, তারপরে অনেক হিট থাকে, ফ্যান চলে, তো তার জন্য কিন্তু অবশ্যই এই লাইনটা অনেকটা কাট হয়ে যায়। তো আমাদের আসামে তো এটাই আর কি সমস্যা, যে লাইন কিন্তু ঠিকঠাক মতো আর কি থাকে না। অবশ্যই এটা একটা সমস্যা আমাদের এখানকার। তো গাইস, আনকাট যেহেতু আজকের এই ভিডিওটা, অবশ্যই আমি লাইভে দিলেও পারতাম কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু আমি লাইভে আসতে পারছি না। অবশ্যই দেখেন জায়গাগুলো আসলে কতটা সুন্দর লাগছে। তো সরাসরি ডাইরেক্ট এমনি দেখেন আর কি, অবশ্যই মানে বলার মতো ভাষা নেই, আর এতটাই আর কি সুন্দর লাগছে। তো গাইস, যাই হোক, আজকে যাওয়ার কথা গোয়ালপাড়াতে, অবশ্যই ওখানে আর কি যাবো কিনা তো সেটা নিয়ে একটা কথা। মানে কালকে যাওয়ার পথে কেউ একজন অসুবিধায় পড়ার জন্যে আমরা যেতে পারিনি, অবশ্যই আজকে যাব। এবং যেহেতু এখন আপনারা দেখছেন আল রাশিদে, অবশ্যই ব্লগার হারুনে গোয়ালপাড়া যে যাব, ওখানকার ব্লগটা অবশ্যই ব্লগার হারুনে পাবেন। তো দর্শক, যাই হোক, সকালকার আপডেট এতটুকু ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ব্লগার হারুন এবং আল রাশিদ পেজটা অবশ্যই ফলো করবেন। এবং ইউটিউবে যারা দেখেন অবশ্যই ওখানে আপনারা ভিডিও দেখবেন, ওখানেও নিয়মিত ভিডিও আপলোড হয়। অবশ্যই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।